তথ্য উপাত্ত নিয়ে ছলচাতুরি যদি করা হয় তাহলে আমি শেষে বলবো তাহলে ওই পুরনো সরকারের আমলের রাস্তাতেই কিন্তু আবার তারা হাঁটবে। তবে সাধারণভাবে আমাদের কাছে মনে হয় মধ্যবিত্ত চাপের মধ্যেই থাকে। আমাদের অন্যতম বড় অনুযোগ হলো বর্তমান সরকারের এবার বাজেটকে নিয়ে তাদের তথ্য উপাত্ত নিয়ে যে অনেক সময় যে অপটুতা, যে অমনোযোগ এবং অনেক ক্ষেত্রে ছলচাতুরি করেছেন তাতে আমরা খুবই মর্মাহত আছি। এবং এই তথ্য উপাত্ত নিয়ে ছলচাতুরি যদি করা হয় তাহলে আমি শেষে বলবো তাহলে ওই পুরনো সরকারের আমলের রাস্তাতেই কিন্তু আবার তারা হাঁটবেন। তথ্য নিয়ে ছলচাতুরি করেছিল কিন্তু আগের সরকার, কিভাবে তাদের প্রবৃদ্ধিকে বাড়িয়ে বলা, মূল্যস্ফীতিকে কম বলা, বড় বড় প্রকল্প দিয়ে দৃষ্টি সরানো এবং তারপরে তার পক্ষ থেকে কোনো মানুষের উপকার হলো কিনা তার মূল্যায়ন না করা, এই সমস্ত পথে আগের সরকার কিন্তু গেছে। সেহেতু এই সরকার যদি ওই পুরনো পথে আবার হাঁটার আশঙ্কায় আমাদের মনের ভিতরে রয়েছে এবং এটা সূত্রপাত হয় যে ওই তথ্য উপাত্তের ছলচাতুরি দিয়ে, সেইটার ব্যাপারে আমি সাবধান করার পক্ষপাতী, যাতে 2 বছর পরে এসে আমাদের এই কথাগুলো আবার না বলতে হয়। আমি শেষ করছি আপনাদের, সেটা হলো যে এই রকম অবস্থাতে শেষ বিচারে বাস্তবায়নটাই বড় কথা। নিঃসন্দেহে এটা আমরা সকলেই বলেছি। তো বাস্তবায়নকে নিশ্চিত করব কেমন করে? আমরা অভিজ্ঞতা থেকে শিখেছি বাজেট দিয়ে সরকার চলে যাবে, অর্থমন্ত্রী চলে যাবেন, আর আমরা যে যার ঘরে ফিরে যাব, এইটা হলে বাজেট বাস্তবায়ন হবে না। বাজেট বাস্তবায়ন করতে হলে একটা চাহিদার দিক সর্বদা আপনার সোচ্চার রাখতে হবে। আমাদের দিক থেকে আমাদের ক্ষুদ্র উদ্যোগে আমরা কি করতে পারি? আমরা যেটা বলছি যে এই মুহূর্তে যে এই সমস্ত তথ্য উপাত্ত দিয়ে সরকার বাজেট করেছে তাতে 30শে জুনের হিসাব কিন্তু নাই। সব কিছুই কিন্তু সংশোধিত বাজেট এবং সামষ্টিক মধ্যমেয়াদী যে পরিকল্পনা সেটাতে গত সেপ্টেম্বর অক্টোবরের তথ্য। ওখানে ফুটনোটে, ওখানে পাদটিকায় বলেছেন যে এটার ভিতরে যুদ্ধের প্রভাব দেখা হয়নি, আগের টাকা নাই। ওনারা তো এটা তো অসত্য ভাষণ করছেন। আমাদের কাছে যদি তথ্য থাকে ওনাদের কাছে তথ্য ছিল না কেন? এবং সেহেতু খুবই গুরুত্বপূর্ণ হলো 1 মাসের ভিতরে 30শে জুলাইয়ের ভিতরে এই যে সমস্ত তথ্য উপাত্তের ভিত্তিতে যে প্রাক্কলনগুলো করা হয়েছে এগুলোকে হালনাগাদ করতে হবে চলতি তথ্যের ভিত্তিতে। হালনাগাদ যদি না করা হয় তাহলে আর্থিক শৃঙ্খলা রক্ষা করা এবং বাজারকে সিগন্যাল দেওয়া, সংকেত দেওয়ার ক্ষেত্রে দুর্বল একটা অবস্থা হবে এবং সরকারও কিন্তু বিভ্রান্ত হবে। তবে সাধারণভাবে আমাদের কাছে মনে হয় মধ্যবিত্ত চাপের মধ্যেই থাকবে। মধ্যবিত্ত খুব দ্রুত এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবে বলে মনে হয় না। ওই যে ত্রিবিত চাপের বলেছি, মূল্যস্ফীতি, আপনার মজুরি এবং আপনার সঞ্চয় হারানো, এই 3টের ভিতরেই থাকবে। এইটার ভিতরে বাজেট এলএনওবিদের কি সাপোর্ট দিবে? একটা তো হলো সোশ্যাল প্রোটেকশন। সোশ্যাল প্রোটেকশনে আপনারা দেখেন ইতিবাচকভাবে যেটা হয়েছে, অ্যালোকেশন বেড়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। 2.11% জিডিপির এবং জাতীয় বাজেটের প্রায় 15.5% এখন আমাদের সেই অর্থে সামাজিক সুরক্ষাতে যাচ্ছে। আবার ইতিবাচক বলছি, আপনারা লক্ষ্য করে দেখবেন প্রথমবারের অনেকদিন পর ইতিবাচক আর নেতিবাচক মিলিয়ে বলতে পারছি। আশাবাদ এবং বাস্তববাদের যে লেখা লিখেছিলাম সেটার ভিতরে বলছি কোনো কোনো জায়গায় আশাবাদ আছে, কোনো কোনো জায়গায় বাস্তববাদী হিসেবে আমাদের নিষ্ঠুর হতে হচ্ছে। তো এইখানে কিন্তু আমাদের সমস্যা অন্য জায়গায়। সমস্যা হলো টাকা তো বাড়ালেন কিন্তু ওর ভিতরে তো পেনশন রয়ে গেছে এখনো তো পেনশন, ওইটা একটা বড় বিষয়। যেহেতু পেনশনকে সরাতে হবে এবং গ্রহণযোগ্য বিভিন্ন প্রকল্পের ভিতরে বাড়াতে হবে বলে আমরা মনে করি।